মুসা নবী একদিন করলাম ফেরাউনে তো জ্বালায়, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয় মুসা আমি পারি, কিন্তু করি না চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। এক নম্বর কারণ, হে মুসা, ফেরাউন প্রতিদিন সারাদিন বলে আমি ক্ষুধা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সেজদা পড়িয়া আল্লাহ আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বললে বড় ভালো লাগে। ও মালিক আমি সেজদায় পড়ে দোয়া করতেছি গো আল্লাহ, তুমি গুসা করি আমারে গজব দিও না। আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। দুই নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা রে, ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার মুখে দাঁড়ি, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে মুসা রে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না রে। তিন নম্বর কারণ, ফেরাউনের বাড়িতে একটা ইতিমখানা আছে, দুপুর বেলা এতিমরা খায়, এতিমরা কে কল লাগো, তুমি যদি গুসা করি ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গল্লা? আল্লাহ কয় মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না রে। চার নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা, এ মুসা, ফেরাউনের একটা বিদ্যা মাছেরি, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না। ফেরাউন নিজ হাতে গোসল করায়, নিজ হাতে মাকে তৈল মাখায় দে, নিজ হাতে মাকে খাওয়ায় দে। খাওয়ানোর পরে ফেরাউনের মা দুই হাত বাড়ায় করলা, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। মুসা নবী একদিন বলেছিলেন, আল্লাহ ও মালিক, আমার সাথে কে জান্নাতে থাকবে গো? আমার সাথে কে জান্নাতে থাকবি? আল্লাহ বলেন, অমুক বাজারের কসাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে, কসাই লোকটা থাকবে। মুসা নবী আমি জলিল কদর পয়গম্বর, আমার সাথে কসাই লোক কোন গুণের কারণে থাকবে? বাজারে গিয়ে দেখি ওই কসাই বেটা গুস্ত কেটে কেটে বিক্রি করতেছে, একটা নরম গুস্তের টুকরা রাখছে। সর্বশেষ বাবা এটা পুতলা হাতে নিয়ে বাড়িতে গেছে, ছোট্ট ছোট্ট পিস করেছে, তরকারি পাকাইছে, নিজ হাতে মায়ের মুখের মধ্যে খাবার দিতেছে ওই কসাই। মা তখন কল্লা, আমার সন্তান আমার জন্য বড় মেহনত করে গল্লা, আমি মা দোয়া করতেছি আমার সন্তানকে যুগের পয়গাম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। মুসা নবী কয় এটাই তার মায়ের দোয়ারে, মায়ের দোয়ার কারণে আমি মুসার সাথে এই কসাই লোক জান্নাতে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে প্রাণের বাবাজি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি আমরা, সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি, ছোট্ট মানুষ বাবাজি, মায়ের দোয়ার কারণে সুলতানুল আউলিয়া হয়েছেন সাধারণ যুবক। মারাতের বেলা কইছিল পানি পানি বলেছিল গো, সন্তান উঠিয়া দেখি ঘরে কলসি কোনো পানি নাই, বহুদূর কুয়া থেকে পানি আনতি, দেখি বাইজিদ বুস্তামির মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে মানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মা ঘুম থেকে কো বাবা উঠিয়া কো কেন রে তুমি আমার পাশে শিওরে দাঁড়িয়ে আছো? কই মা বহু রাত্রি তুমি আমাকে পানির কথা বলেছিলা, গভীর রাত্রিতে আমি ঘরের মধ্যে কোনো পানি ছিল না, বহু দূর থেকে পানি আনতে তুমি শুয়ে পড়েছো, এই জন্য শিওরে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা ডেকে বলে, বাবা বাইজিদ ঘুমাও না কেন? কমা আবার যদি পানি কো দিতে দেরি হবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য তোমার শিওরে দাঁড়িয়ে আছি। ধরে ক বাইজিদ বুস্তামির মা খুশি হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মা
খুশি হইয়া কম্বল দিয়া সন্তানকে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসে আল্লাহ আমার ছেলে বাইজিদের প্রতি আমি খুশি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানাও। আজও বাইজিদ বুস্তামের নাম পৃথিবীর মানুষ শুনে জানে, আলোচনা করে রে, এটা পিছনে হলো বাইজিদ বুস্তামির মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলি। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে রে। ও মুমিন, মায়ের সাথে নাফরমানি করিও না, মায়ের সাথে নাফরমানি করিও না, বাবার সাথে নাফরমানি করিও না। যদি নাফরমানি করো আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। বাবা মা রাজি জান্নাতি, বাবা মা বেজার জাহান্নামী। সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ি নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আমার বানের বাবাজি গভীর মনোযোগ সহকারে শুনেন, একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে এখন বলবো। আবার বাবাজি একটা হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহ মা বাবার সাথে নাফরমানি করলে কেমন পরিণাম হয়, শয়তান কিভাবে ঘাড়ে বসে শুনে নেন। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহ বলেন, প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই, মদিনায় যাই। মাকামে ইব্রাহিমের পাশে মক্কায় গেলে একটা লোক দেখে দুইটা পা কাটা অবস্থায় প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে কান্না করে। কি করে? মাকামে ইব্রাহিমের পাশে বসে, আল্লাহ তুমি আমারে মাফ করবা না, আল্লাহ তুমি আমারে মাফ করবা। এইভাবে প্রতি বছর আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহ বলেন প্রতি বছর দেখি কান্না করে। আমি বললাম, রে আল্লাহর বান্দা, কি জন্য প্রতি বছর কান্না করো? সে দেখি বলে, আপনার কাছে বলে লাভ নাই। উনি বলেন, বলে দেখো লাভ হতে পারে। না আপনার কাছে বলে লাভ নাই। বলে দেখো লাভ হতে পারে। শুনে নেন গো আল্লাহর ওলি, আমি আমার বাবা একজন কাটুরি ছিল গো, আমার বাবা একজন কাটুরি ছিল, কাটুরি। আমার বাবা একজন কাটুরি ছিল। আমি আমার মায়ের পেটে যখন গেলাম আমার বাবা ইন্তেকাল করছে। আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করছে, আমাকে লালন পালন করছে মানুষের বাড়ি কাজ করে করে। আমি যখন বড় হলাম, আমি যখন জঙ্গলে কাঠ কাটতে শিখলাম, কর্ম করতে পারলাম, যখন কর্ম করলাম তখন আমার মা আমাকে ইচ্ছা করলো একটা বিয়ে করাবে। আমি যখন পৃথিবীতে আসছি মানুষের বাড়ি কাজ করে আমার মা আমাকে খাওয়াইছে। আমি যখন বড় হয়ে কাঠ কাটতে শিখছি তখন আমার মা আমাকে একটা বিবাহ করাবে সুন্দর একজন নারী দিয়ে পছন্দ করলো। তখন প্রাণের বাবাজি তখন পছন্দ যখন করলো, আমার মা দেখিয়া একটা মেয়ে আমাকে বিয়ে করাইলো। বিয়ে করাইলো আমার মা, একটা বিয়ে করাইলো। কিছুদিন ভালো চললো, কয়েকদিন ভালো চলার পরে কিছুদিন পরে আমার মার আমার বিবি ঝগড়া লেগে যায়। আমরা দেশে এমন আছে কি না, শ্বশুরি আর বউ ঝগড়া লাগে। লাগতো না কেমনে? বিডি নিজের মেয়ে যদি 17 জাত খায় সমস্যা নাই,
ফুলার বউ তিন জাত খাইলে খাইয়ে নিব সব। এমন শাশুড়ি আছে কি না? নিজের মেয়ে আচার খায়, বড়ই খায়, জলপাই খায়, তেঁতুই খায়, গোড়ার ডিম খায়, কত কিছু খায়। আর যদি ফুলার বউ 2-3 জাত খাইলা খাইছে সব খাই। মা নিজের ছেলের বড় নিজের বৌমন নিজের মেয়ে মনে করো, তাহলে শান্তি হবে। আর যারা বউ আসতো তোমরা তোমার শাশুড়িকে নিজের মা মনে করো। মারে আজকে লাল শাড়ি পরে এই স্বামীর বাড়িতে এসেছ, একদিন সাদা মার্কিন কাপড় দিয়ে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি এলাকার বৌমা, আগামীকাল শাশুড়ি হইবা। সাবধান, বুড়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ আচরণ করিও না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না রে। এই দুনিয়ায় শাস্তি ভোগ করতে হবে তোমাকে, তাদের খেদমত না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, অদস্ত বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো রে। তখন বলে গো আল্লাহর ওলি, একদিন আমি আমার বিবি আর আমার মা যখন ঝগড়া লেগে যায়, আমি একদিন জঙ্গলে যাব কাঠ কাটতে। বিবিকে ডেকে বললাম, বিবি রে, বিবি আমি জঙ্গলে কাঠ কাটতে যাইতেছি, তুমি জঙ্গলে আমার দুপুরের খাবারটা পাঠায় দিও। বিবি কই ঠিক আছে পাঠায় দিব, কিন্তু দুপুর হয়ে যায়, খাবার যায় নাই। বিকালবেলা কাজ সারিয়া জঙ্গলে কাঠ কাটিয়া বাড়ি ফিরিয়া বিবি রে কই, বিবি তুমি দুপুরের খাবার জঙ্গলে পাঠাও নাই। বিবি কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে, ওই তো ওই বাড়িতে তুমি আমি থাকবো, নতুবা তোমার মা থাকবে, তোমার মা থাকলে আমি থাকবো না রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই যুবক ছেলে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, তখন আমার বিবি যখন আমার বিবি আমার মায়ের বিপক্ষে যখন বিচার দিয়েছি, আমার মেজাজ গরম হয়ে গেল। শয়তান আমার ঘাড়ে চাপা দিয়া ধরলো, আমার মেজাজ গরম হয়ে গেল। আমি মাকে খুঁজলাম, গুসা করে, মা আমার বিবির সাথে কেন রে ঝগড়া লাগোস? আমি গিয়া দেখলাম শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করার জন্য বসে আছে, হাত পা গরম করার জন্য, শরীর গরম করার জন্য আগুনের পাশে মা বসে আছে। আমি যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। লাত্তি মেরে আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিছি। আমার মা আগুনের মধ্যে গড়াগড়ি করতেছি, কাপড় পরে গেছে, দেহ পরে গেছে। কিছুক্ষণ পরে হুশ আসলো, কার কথায় কারে লাথি মারলা। যাই দেখি আল্লাহর ওলি, টান দিয়া তাড়াতাড়ি করে উঠাইলাম, দেখি আমার মা নাই, আমার মা বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমি পেটে থাকতে আমার বাবা মারা গেছে, মা মানুষের বাড়ি কাজ করছে, আমি বড় পৃথিবীতে আসার পরে আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারত, কিন্তু বসে না। কত বাবা 60 বছর বয়সী বিবি মারা গেছে, আরেকবার বিয়ে করে ফেলছে রে। কিন্তু জোয়ান যুবতী 20 বছরের নারী, একটা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে, এমনও জামের বাড়ি বিয়ে বসে নাই আছে। সন্তানের মায়ের পরে তাকে দেখি বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা মানুষের বাড়ি কাজ করিয়া আমারে খাওয়াইছে, নিজে বড় আদর করে আমারে বিয়ে করাইছে। আমি আমার বিবি কথার উপরে পরে মারে লাত্তি মেরে মেরে ফেলছি। এরপরে যখন আমার হুশ আসলো গো, আমি আসি আমার বিবিরে 3টা তালাক দিয়া বিদায় দিছি, 3টা তালাক দিয়া বিদায় দিছি। এরপরে কি করছি জানেননি? মনে শান্তি লাগে না, আমি পা দিয়া মারে লাথি মারছি, পা রাখবো না, নিজ হাতে আমার পা গোলা কাইটা দিছি। এরপরে শান্তি লাগে না। ও আল্লাহর ওলি,
শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া কবুল করে গো। এই জন্য আমি প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কন্দন করি, কান্না করি। আল্লাহর ওলি মুরাকাবায় বসে কল্লা ওরে তুমি ক্ষমা করবানি, আল্লাহ করে জানিয়ে দাও কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে কান্দে আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। শিবলি এই নাফরমানকে জানিয়ে দাও, এ মা বাবার নাফরমান সন্তান বেয়াদব মার সাথে নাফরমানি করেছি, এ যদি কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কারে কান্দে রে। এই এলাকার শ্রীমঙ্গলের মুসলিম জনতা যারা আছো, মা বাবার সাথে নাফরমানি করে থাকলে ক্ষমা নাও। যদি 50 বছর পীরের দরবারে জিকির করো, 80 বছর হজ করো, 90 বছর জামাতে নামাজ পড়ো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি খুদার কসম কে বলি, তোর মা বাবা যদি ক্ষমা না করে আরশের মালিক আমি তোরে ক্ষমা করব না রে। তুই যদি জীবন কাটে দেশ কাবা ঘরে ধরে ধরে, মক্কায় যাইয়া যদি কাবা ধরে কান দিয়া কাটাস, মা বেজার হলে আল্লাহ কয় তোর দোয়া আমি কবুল করব না রে। আরে বাবা, মানুষ শয়তান, জিন শয়তান। যদি মানুষ শয়তান পৃথিবীতে দেখতে চান, যারা মা বাবার খেদমত করে নাই অবাধ্য, তাদের চেহারা দেখলে দুনিয়ায় বাস্তব শয়তান দেখতে পাবে। গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। রাগ করবেন না বাবা, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহর ওলি বলে এ যুবক, তুমি কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্না করলে আল্লাহ ক্ষমা করবে না রে, ক্ষমা করবে না। তোর মার কাছ থেকে তোর মাফ আনতে হবে। চল আমি তোর মার কবরের পাশে যাব। আল্লাহর ওলি তার মায়ের কবরের পাশে যায় মার সাথে এলহাম করলেন, আলোচনা করলেন। আলোচনা করে বাবা তার ক্ষমার ব্যবস্থা করে দিলে। ওই লোক তো একটা ব্যবস্থা পেয়েছিল, তুমি কি এরকম সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর কাছে আগেই মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে হবে। অবাধ্য হওয়া যাবে? অবাধ্য হওয়া যাবে? অবাধ্য হবে? অবাধ্য হবেন না। মা বাবার খেদমত করবেন, সেবা করবেন, এটাতে রহমত আছে। এটাতে কি আছে? যারা শাশুড়ি আচরি, যারা শ্বশুর আছো, যারা বৌমা ছড়ি, খেদমত করবা, খেদমত করবা বাবাজি, শ্বশুরের খেদমত করবা। এলাকার মা বোনেরা শ্বশুরকে বুড়া কইও না, শাশুড়িরে বুন্নি কইও না রে। আমরা দেশের ফুলার বউ কয় আমরা বুড়া গেল কই, হ্যাঁ বুন্নিটা গেল কই, কত বড় নাফরমান বেয়াদব, ঠিক কিনা বলে? যে বলে আগে বাড়ে, আগে বাড়লে মরতে হয়। আগে বাড়লে কি? বাবার আগে বাড়লে, নবীর আগে বাড়লে মরণ নিশ্চিত। এক লোক স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে। ইবনে শিরিন রহমতুল্লাহ আল্লাহ স্বপ্নের তাবির করে, উনি গেছে যে আমার তাবির করে দেয়। উনি বললেন যাও বাড়ি, তোর বাপ মারা গেছে, তোর বাবা। কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে না, এটি স্বপ্নের তার। তোর বাবার জানাজা পড় তাড়াতাড়ি, বাপ মারা পিছনে আগে বাড়া যাবে, বাড়া যাবে। আমার বানের বাবাজি খেয়াল করে, মায়ের সেবা করবেন, মায়ের সেবারে বাবার সেবা করবেন। বাবাজি এলাকার মা বোনেরা ভালো বৌমা হও। বৌমা কেমন বৌমা আমি একটু বলতেছি, ভালো করে শুনে নাও। ইসমাইল নবী বিয়ে করেছেন, ইব্রাহিম নবী থাকেন এক জায়গায়, ইসমাইল নবী থাকেন আর এক জায়গায়। বিয়ে করে চিঠি লিখছেন, বাবা ওগো বাবা ইব্রাহিম, আমি বিয়ে করেছি, তোমার বৌমাকে তুমি একটু দেখে নিবারে। এলাকার বৌমা, তোমরা বৌমা, ইসমাইল নবীর বৌমা কেমন হবে একটু বুঝে নেও রে। ইব্রাহিম নবী বাবাজি ছেলের বউ দেখার জন্য রওনা করেছি। ইসমাইল নবীর বাড়ির দরজায় যায় ডাক দিয়েছে, বাবা ইসমাইল বাড়ি আসনি?
তখন তার বিবি কিতাবে এসেছে, প্রথম বিবি ডাবল কথা কইতো, যেমন পান টান সুবারি টুবারি জানি টানি না, আছে কি না? এক্সট্রা ডাবল ডাবল মাতে আছে না? ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা বলতো। ইব্রাহিম নবী বলে ইসমাইল বাড়িনি, মহিলাকে জানি টানি না, কোথায় গিয়েছে তাও জানি না, কোন দিন আসবে জানি না, কথাবার্তা ভালো না। তখন ইব্রাহিম নবী কয়, মা ইসমাইল আইসে বলো আমার সালাম, আর বলিও তোমাদের ঘরের চৌকাট ভালো না, গজের চৌকাটটা যেন পাল্টায়। মহিলা সাহেব কয় চৌকাট তো বালা, বেড়ারি কয় চৌকাট কিতা পাল্টাইতো। বাবাজি খেয়াল করেন, ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী বাড়ি ফিরে বাবা মেশকে আম্বরের ঘ্রাণ পাইলেন রে। কোন নবী পয়গাম্বর কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকের ঘ্রাণ বের হতো। শুধু কি তাই, আমার নবী ভিন্ন। আবার দয়াল নবী যেই ব্যক্তির মাথার মধ্যে হাত বুলাই দিয়েছিলেন তার শ্বাসিরি পর্যন্ত মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হইছে। সুবহানাল্লাহ বলি না? ইসমাইল নবী ডেকে বলি, বিবি রে বিবি, কেউ কি আসছিল নাকি? বিবি ডেকে বলে, একটা লোক এসেছিল, আপনার খবর নিয়েছি। আর কি বলেছে? যাওয়ার সময় কইছে ঘরের চৌকাটটা বালানা পাল্টাইতে। ইসমাইল নবী কই, বিবি রে মারাত্মক বেয়াদবি করছে, এটা তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার শ্বশুর আব্বার সাথে বেয়াদবি করেছ, ঘরের চৌকাট নয়, তরে তালাক দেওয়ার কথা আমার বাবা কইছে। 3 তালাক দিয়া বিদায় দিছে। এরপরে ইসমাইল জাবিহুল্লাহ আরেকটা বিয়ে করেছেন, চিঠি লিখেছেন, আব্বা আবার নতুন বিয়ে করেছি, ছেলের বউ দেখে যাবেন। ইব্রাহিম নবী আবার আসছেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও ইসমাইল নবী বাড়ি নাই, ডাক দিয়েছেন, কিতাবে এসেছি বউ খুব ভালো। বলতেছে কে? কয় আমার স্বামী ইসমাইল নবী দিনের কাজে বাহিরে গেছে। কি বিবি ভালা? কি কয়? আমার স্বামী দিনের কাজে বাহিরে গেছে, দিনের কাজে গিয়েছে। এইরকম ভাবে আলাপ করতে করতে তখন বাবাজি ইসমাইল নবীর বিবি ডেকে বলি, আপনার পরিচয় কি? আমার পরিচয় নিয়েছেন, আমি ইসমাইল নবীর বিবি। আপনি নিয়েছেন, আপনি কে? ইব্রাহিম নবী কয়, মা তুমি কি আমার পরিচয় চিনবানি গো? বলেন না। কয়, মা আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা আপনাকে চিনব না, তুই কারে চিনব গো? আপনাকে চিনব না, তুই কারে আমি চিনব? আপনি তো আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আমার শ্বশুর আব্বা, উটের পিঠ থেকে নামেন, ঘরে প্রবেশ করে খাবার তৈরি করব, খাবার খাবেন। ইব্রাহিম নবী কয়, মা সময় নাই, তোমার ঘরে বসতে পারবো না। ইসমাইল আসলে চিঠি লিখো, আবার আমি আসবো, আবার বেড়াবো। তখন বাবাজি ইসমাইল নবীর বিবি ডেকে বলেন, ও আমার শ্বশুর আব্বা, যে দুঃখ নামবেন না, অন্তত পক্ষে একটা কথা রাখেন। কই কি কথা রে মা? কয় আপনি উটের পিঠ থেকে নামবেন, ওই দেখেন মাকামি ইব্রাহিম, বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছিলেন, যেটা লিফট আল্লাহ বানাই দিয়েছিল, যেখানে দাঁড়াইয়া আল্লাহর কাবা ঘর বানাইছিলাম। ওগো বাবা ইব্রাহিম, আপনি ওই পাথরের উপর দাঁড়াবেন, আমি জমজমের পানি দিয়ে আপনার পাটা ধুয়ে দিব, আমার মাথার কেশ দিয়া তোমার পাটা আমি মুছে দিব। জমজমের পানি দিয়া ওগো আমার শ্বশুর আব্বা, এই পাথরের উপর দাঁড়ান, আমি পা মুখ ধুয়ে দিব, আর মাথার কেশ দিয়া আমি আপনার পা মোবারক মুছে দিব। আর জোরে বলি, আমার দেশের বৌমা শ্বশুরে কয় আমার এই কাজটা করো, উল্টা অর্ডার করে বেয়াদবি। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবী মাকামি ইব্রাহিমের উপর দাঁড়াইছেন, চমচমের পানি দিয়া পা ধুয়ে দিয়েছি, এবার মাথার কেশ খুলেছি,
পরিষ্কার করে দিবে। এমনি ইব্রাহিম নবী কয়, মা আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছ, আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন দুনিয়া আমার সন্তান ইসমাইলের সাথী হও, আখিরাতে জান্নাতে হও। আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। হযরত ইসমাইল নবী বাড়ি আসে, আবার দেখি মেশকের গান। ভয় পেয়ে গেলেন, বলেন বিবিরে কে এসেছিল? আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল নবী কয়, বিবিরি আমার বাবা ইব্রাহিমকে আটকালেন কেন? বহু চেষ্টা করেছি, উনি তাকে নাই। ওই দেখো মাকাম ইব্রাহিমের মধ্যে পা ধুয়ে দিয়েছে, পা মোবারক জমজমের পানি দি। আর কি কইছে? কইছে মা তোমার জন্য দোয়া করি দুনিয়ায় তুমি সুখী হও, আখিরাতে সুখী হও। একটা কথা বুঝি নাই স্বামী, আমার সময় আমার শ্বশুর আব্বা কইছে ঘরের চৌকাঠটা নাকি ভালো, জীবনে যেন না পাল্টায়। কয় বিবিরে ঘরের চৌকাঠ নয়, তোর কথা কইছে, তোরে যেন জীবনে না পাল্টায়, জীবনে যেন না পাল্টায়। তুই আমার সাথী, জান্নাতে তুমি আমার সাথী। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদিবি রে মন, কেউ না চাবে ফিরে। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি, আলোচনা কি আপনারা কষ্ট পাইতেছে? খারাপ লাগতেছে? কারণ আমি তো এক বিষয়ের উপর কথা বলতেছি। কারণ আমরা অনেক শিক্ষিত হয়েছি, কিন্তু আদব কায়দা কমছে। আগের মানুষ মূর্খ ছিল, আদব কায়দা আছে। একজন আরেকজনে দেখলে বিড়ি সিগারেট খাইলে লুকিয়ে লুকিয়ে খাইত। বড় ভাইয়ের সামনে ছোট ভাই ভাগতো, ভাই আইসি। এখন দেখবেন জোয়ান ফোলা বুড়া বেড়ার চাষা মাইন্ড করেন না, মেয়ে আসেনি। হ্যাঁ কি কয়? চাষা মাইন্ড করেন না, মেস নেছে। খুব আদবদার, বেয়াদবের আড্ডি। বেয়াদবের কি? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে জান্নাত আছি, আল্লাহ কো বেয়াদবকে আমি চিরতরে জান্নাত থেকে বের করে দিছি। কোন বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না রে। বেয়াদবি করো না, কথাবার্তা করার সময় আবিষ্কার এত বেপরোয়া হ। দা কে মুরব্বী, কে তার বাবা, এটাও তার পরিচয় নেই। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। জানি আরো করি, যত বড় ইবাদতকারী হও না কেন রে, আগো বলেছে আবারও বলি, মা বাবা বেজার হলে চলবে না।
জুরাইদ নামক এক আবেদ ছিল, জুরাইস নামক এক আবেদ ছিল বাবাজি। সারাদিন ইবাদত করত, কোনো আমল নামায় গুনাহ নাই। জুরাইসের আমল নামায় গুনাহ নাই। তার মা, সে একটা ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়তেছে। মা কো, বাবা জুরাইস দরজা খুলো রে। সে নামাজের মধ্যে মনে মনে করল, ও মালিক, মায়ের ডাকে সাড়া দিব নাকি না তোমার ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে 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 মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার ডাক দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। জুরাইস আবার নামাজে, আবার নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না তোমার ডাকে সাড়া দিব। এই দিন মা ডাকতে ডাকতে বিদায় হয়ে গেছে। তৃতীয় দিন আবার ডাকতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ডাকতেছে, জুরাইস দরজা খুলো। নামাজে কল্লা, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। মা বিরক্ত হইয়া সন্তানের জন্য বদদোয়া করেছে। বদদোয়া হোক নেকদোয়া হোক, আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে। মা কইতেছে, আল্লাহ, যে জুরাইস আমার সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারলো না, আমার সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখে মরণ দিও না রে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। মা বদদোয়া দিছে। মা কি দিছে? মা বাবার দোয়া, নেক দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহ কি বাইরে আমার কিছুদিন পরে এক রাখালির ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। বাবাজি, ওই মহিলাকে মানুষ বলে, এই বাচ্চা কার? সে মনে মনে ভাবলো, আমি যদি বলি অমুকের, মানুষ আমাকে চাপ দিতে পারে। কারণ জুরাইসরে এত মানুষ আদর করে, প্রথম পেঁপে তারে খাওয়ায়, প্রথম ফল তারে খাওয়ায়, প্রথম খাবার তারে খাওয়ায়, এত শ্রদ্ধা করে। তার নাম যদি বলে দেই, মানুষ সহজে মেনে নিবে। বেটি কয়ে দিছে, এটা হলো জুরাইসের বাচ্চা। মানুষ কয়ে, হেরে এত আদর করি, হেরি আকাম করে তোলে তো জেনা করি। মানুষ বলে, চলো রে নারী, সন্তানের অধিকার দিব, তোমার ছেলের অধিকার আদায় করব, চলো। বাচ্চা নিয়ে বাবা চলে গেছে জুরাইসের দরজারে। ওই বেশ্যা মহিলাকে নিয়ে তার দরজায় হাজির। জুরাইস দরজা খুলো রে, জুরাইস দরজা খুলো, সন্তানের অধিকার দাও, সন্তানের অধিকার দাও, সন্তানের অধিকার দাও। তখন জুরাইস বলে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক, ও মালিক, আল্লাহ, কিভাবে গো, আমি তো ঘর থেকে বের হই নাই, আমি জিনা কখন করলাম, জিনা আমি কখন করলাম গো আল্লাহ, ও মালিক, আমি কিভাবে? আল্লাহ কয়, জুরাইস, তুমি আমার ইবাদত করছো ঠিক, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছো ঠিক, তোমার মায়ের ডাকে তুমি সাড়া দেও নাই। আমি বলেছি নেক দোয়া হোক বদদোয়া হোক আমি কবুল করি। তোমার মা দোয়া করেছে বেশ্যার চেহারা দেখে যেন না দেখে যেন তোমার মরণ হয় না, এই জন্য আমি ওই বেশ্যা মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি। তখন বলে, আল্লাহ, আমি তো জিনা করি নাই, কিভাবে গো এই তহমত থেকে আমি বাঁচবো? তখন আল্লাহ কো, জুরাইস, ওই মহিলার চেহারা দেখবা তুমি বের হয়ে, এটা তোমার মার বদদোয়া, কিন্তু তোমার পবিত্রতা আমি রক্ষা করব কেমনে? ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবা তার বাবাকে, ওই বাচ্চা শিশু বাচ্চা দোলনায় তার বাবার পরিচয় দিবে। আল্লাহু আকবার করলা। দোলনার মধ্যে 3 শিশু বাচ্চার কথা বলেছে। একজন হলো বাবাজি ইউসুফ নবীর উপর যখন জুলাইখা তহমত দিয়েছিল, জেনার বেবিচারের তহমত দিয়েছিল, তখন একজন শিশু বাচ্চা সাক্ষী দিয়েছিল ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য। আরেকজন বাবা ঈসা নবী তার মায়ের কুলের মধ্যে মায়ের পবিত্রতা রক্ষার জন্য কথা বলেছিল রে। আরেকজন জুরাইসে পবিত্রতা রক্ষার জন্য ওই বাচ্চা তার বাবার পরিচয় দিয়ে বলেছে, আমি হলাম অমুক রাকালের সন্তান, ওনার সন্তান নয়। তাহলে বাইজিদ বুস্তামি সাধারণ যুবক মায়ের দোয়ায় সুলতানুল আউলিয়া হয়েছে, আর জুরাইস আবেদ মায়ের বদদোয়ায় বেজ্জতি হয়েছে।
কথা বলেন না। তাহলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে, বেয়াদবি করা যাবে? দোয়া নিতে হবে। 3 জিনিস বাবা মুখে দিতে লাগে ভালো, আল্লাহ নামে জিকির করতে ভালো লাগে, নবী নামে দুরূদ পড়তে ভালো লাগে, মা বাবা ডাক দিতে বড় ভালো লাগে। মা বাবা ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? 80 বছরের লোকের যদি মা বেঁচে থাকে, মানে আম্মা কইতে লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে, তার কাছে পছন্দ, এটা বলো মহব্বতের নাম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এক ব্যক্তি বাবাজি, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াইছে, কোরবানি করছে, যত হজের কাজ আছে সারছে, মাকে কাঁধে উঠে কইতেছে আমি মায়ের হক আদায় করছি, মায়ের হক আদায় করেছি, মায়ের হক। আব্দুল্লাহ ইবনে ওমর পাশে দাঁড়ানো, ডেকে কে যুবক কি কও? আমি আমার মাকে নিয়ে হজের কাজগুলা করেছি, কাঁধে উঠাইয়া মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, যুবকরি সামান্য কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করিয়া মায়ের হক আদায় করে দিয়েছ বলতে শুনি। পরে যুবক ভালো করে শুনে না, তুই বিপদে পড়লে তোর মা শুনিয়া দে, কষ্ট পেয়ে ওয়াহ করেছে, ওই যে ভালোবাসা ওয়াহ কষ্ট পেয়েছে তোর দুঃখ দেখে, ওই ভালোবাসার মূল্য তুই দিতে পারস নাই। নবীজি বলেন, বাবা মার জন্য যদি কোনো মেহনত করো বলিও না মা তোর জন্যই মেহনত করছি, তোমার জন্যই পরিশ্রম করেছি। মনে করেন চট্টগ্রাম থেকে অথবা ঢাকার থেকে ঈদের সময় মা বাবার সাথে ঈদ করার জন্য শ্রীমঙ্গল আসবেন, কিন্তু ট্রেনে সিট পান নাই, ডান্ডায় ধরে বাবা দাঁড়ায় আসছেন, আসিয়া কয়েন না মা তোর সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে, তোমার সাথে ঈদ করতে আমার বড় যন্ত্রণা হয়েছে। নবী কয় এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণা দুঃখের কথা শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা শেয়ার করে নাই। মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই দুঃখের কথা শেয়ার করিও না রে, দুঃখের কথা শেয়ার করিও। আমরা তো পারতাম না, দিতাম না, খুইতাম না। তোমার ফুলারে গোকু ঠিক না বলে সে বলে সাল্লাল্লাহ। আমার মানে দুস্থ বুজুর্গ খেয়াল করে ভালো করে বাবাজি, মা বাবা থাকতে তাদের কদর বুঝুরি, মরে গেলে আর কদর করার সুযোগ নাই রে। স্বাভাবিকভাবে দুনিয়া বিবেশ ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট খেদমতের সব আছে, কিন্তু বাবাজি ডাইরেক্ট খেদমত করার সুযোগ নাই। ডাইরেক্ট আছে নাকি? ইনডাইরেক্ট খেদমতের সব পাবে এমন কাজ আছে, কিন্তু ডাইরেক্ট খেদমতের করার সুযোগ মিলবে, ক্ষমা নেওয়ার মতন সুযোগ মিলবে। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, কত মানুষ মা বলে ডাকি, বাবা বলে ডাকে, কত মানুষ মায়ের খেদমত করে, বাবার খেদমত করে গো নবী, আমার মা নাই বাবা নাই, আমি কি মা বাবার সেবা করার সুযোগ আসেনি? যাদের মা বাবা নাই তারা এখন শুনে নাও খেদমত করার সুযোগ। বহু লোক আছে আগে ছিল গরিব, মা বাবা বেঁচে ছিল, ওই সময় খাওয়ানোর তৌফিক ছিল না রে। মা বাবা বেঁচে ছিল, পকেটে টাকা ছিল না, আজকে টাকার অভাব নাই, মাও নাই বাবাও নাই। এক ছেলে বলেছিল, হুজুর আমার বাবার একটা মাত্র জমি ছিল, বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, আমি 5 বছর বিদেশ থাকছি, লাখ লাখ টাকা ইনকাম করছি, আমি আসার আগের মাও মরে গেছে, বাপও মরে গেছি, এক সময় টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে আমার মাও নাই বাপও নাই, টাকার অভাব নাই। বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবীজি ও মায়ের নবী,
কত মানুষ মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, আমার কি মা বাবার খেদমত করার সুযোগ আসেনি? নবী কহা 5টা খেদমত বাকি আছে, 5টা দরজা খোলা আছে। 1 নম্বর, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী কয় তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো। দুনিয়ায় খেদমত করলে যে সব পেতা, মা বাবার জন্য দোয়া করলে ওই সব পাবারে। এই সব কি? এরপরে নবীজি বলেন তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। বলো আল্লাহ, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে, ইনকাম করতে, আমাদেরকে খাওয়াইতে কত গুনাহ কামাই করে, আমার মা বাবা কবরের বাসিন্দা, আল্লাহ মাফ করো। নবীজি বলেন যে ছেলে মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাবে গো, আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে মাফ করে দিবে, সন্তানকে ক্ষমা করে দিবে। দেখুন না, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, মা বাবার ঋণ থাকলে ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে ওসিয়ত থাকলে পূরণ করবা। বাবা মা মারা গেছে, জানা যায় বলবা কে পাওনাদার আছো, আমি পাওনা আদায় করব। মায়ের ঋণের বোঝাটা তুমি দায়িত্ব নিয়ে যাও, বাবার ঋণের বোঝা তোমার মাথায় নিয়ে যাও। দিনে নবী কোনো জানাজা পড়লি বলতেন তার কাছে কেউ পাওনা আসেনি, বলতো আমি পাই, বলতেন তার গার্জেন কে আসো, জামিনদার হও। যদি কেউ জামিনদার না হতো, আমার নূরের নবী নিজে রেনের জামিনদার হতেন, তারপরে জানাজা পড়াতেন। মক্কার ইমাম যদি তোমার জানাজা ইমামতি করে আর মানুষের পাওনা আদায় করো নাই, তোমার জানাজা লাখ লাখ মানুষ পরে কোনো ফায়দা হবে না রে। ফায়দা হবে, মানুষের পাওনা আদায় করতে হবে। 3 পয়সা যদি কারো কাছে কেউ পেয়ে থাকে, কিয়ামতের দিন 700 রাকাত নামাজ দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত, 3 পয়সার বিনিময়। এখন বেড়ায় খাইয়া দুনিয়ায় বইরিছে, যদি দিবা না, না দিয়ে মরবো নাকি বেটা? কথা আছে কি না? বোঝা যায় 200 বছরের টিকিট আনছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। 4 নম্বর, মা বাবার রেখে দেওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা। রাখলে বাবা মা বাবার খেদমতের সব পাবারি। 5 নম্বর, মা বাবার রেখে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার সাথে একটা লোক চলতো, তারে তুমি শ্রদ্ধা করবা, সম্মান করবা। তোমার মায়ের পাশে আরেকজন মহিলা বায়াত করতো, বসতো, গল্প করতো, ওই মহিলাকে তুমি আদর করবা, দাওয়াত দিবা, খাওয়াবা, খেদমত করবা। মা বাবার সেবা করার সব পেয়ে যাবারি। এক যুবক বলে নবী ধ্বংস হয়ে গেছি, মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা কেমনে হবে গো, কেমনে ক্ষমা হবে? নবী কয় তোমার বাবা আসেনি? কয় না নাই। মা আসেনি? কয় নাই। তোমার কি খালা আসেনি? কয় আছে, খালা আছে। কয় যাও খালারে খালা বলে ডাকো, যত্ন করো, আমার আল্লাহ খুশি হইয়া তোমারে মাফ করে দিবে। আরেক ছেলে ডেকে বলে নবীজি ধ্বংস হয়ে গেছি গো। নবী বলেন তোমার মা আছে? কয় না আমার মা নাই। বাবা আছে? কয় বাপ নাই। কয় তোমার বাবার ভাই চাচা আসেনি? কয় চাচা আছে। যাও চাচাকে চাচা বলে ডাক দাও, খেদমত করো, সেবা করো, আমার আল্লাহ চাচা খুশি হয়ে দোয়া করলে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার দেশে চাচা বাতিজারে বাস দে, বাতিজ বাস লইয়া ঘুরায়। কেনা বলে বড় ভাই মারা গেছে, বাতিজা ছোট টগাইতেছে, দামি সম্পদ সে নিছে, কম দামিটাও দিছে, দে বুঝায় দেয় না, লটকায় ফাঁস লাগায় রাখছে। এমন আছে কি না?
জোরে বলে, অকৃতজ্ঞ। এই 5টা খেদমত যদি করতে পারো রে, এই 5টার সেবা যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে মা বাবার খেদমতের সওয়াব দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবা আমাকে বলেছে হুজুর মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন 3 লোকের সাথে দেখা। আমার একটা বক্তব্য বেশি মানুষ শুনছে, এটা বলার জন্য বলেছে, শেষ দিকে এসে গিয়েছি। আমার বিষয় আরও বলতে পারবো, যেহেতু বলেছি এই জন্য আমি বলে দিতেছি। মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবি, রওনা করেছে বাবা, কথা বলার জন্য রওনা করেছে। এ প্রতিমধ্যে একজন ধনী লোকের সাথে দেখা। ধনী কয় মুসা রে কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাব। কয় মুসা আমার এত ধন আমি হিসাব রাখতে পারি না, এত সম্পদ হয়েছে আমি গণনা করতে পারি না। ও মুসা আল্লাহরে জিগাইবানি কি করলে আমার সম্পদ কমবে? আল্লাহ আকবার বলে না। আমরা হইলে কোনো নবী কই যাও বলে আল্লাহ ধরো জিগাই মিনি বলে আমি আমেরিকাটা কোন দিন কিনবো, হ্যাঁ ই লালসাই কমবো, এটা কেউ জিগাইব? মুসা নবী বলেন ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো। মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল রে। সাহাবীরা আমাদের নবীকে বলতেন নবীজি এটা জিজ্ঞেস করেন আল্লাহকে, ওটা জিজ্ঞেস করেন নবী। আমি মুসা নাকি সবটাই জিজ্ঞেস করব? মুসা সব জিজ্ঞেস করতে পারত। মুসা নবী এমন আল্লাহরে কইছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, সর্বপ্রথম আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, সর্বপ্রথম সুস্থতার জন্য তোমার কাছে আমি দোয়া চাইতাম। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, এই জন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাইতে হবে। সুস্থ থাকলে সব ইবাদত করা যাবে। কথা বলেন না। মুসা নবী আরো সামনে গেলেন, দেখেন একজন মহিলা ডেকে বলে মুসা কই যাও? মুসা নবী কয় তোর পারে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মুসা রে আমি এত গরিব, একটা ঘর বানাইতে পারি না, ভাঙ্গা ঘর, ভালো কাপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কিছু অভাব যায় না। মুসা রে কি করলে আমার অভাব যাবে? মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে অভাব যাবে। সামনে যেয়েছেন, দেখেন বাবা মানুষের মতন কে জানি কান্না করতেছি। ভাবলেন মনে হয় কোন বস্তির মধ্যে কেউ কান্না করতেছে। দেখেন কোনো বস্তি নাই, বাড়ি নাই, ঘর নাই, কে কাঁদতেছে? পাহাড়, পাথরের পাহাড় কাঁদতেছে। পাহাড় 2 প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। মুসা নবী দেখেন পাথরের পাহাড় কান্দি, দেখে বলেন পাহাড় কি জন্য কাঁদো? কয় মুসা আল্লাহ মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। জিজ্ঞাসা করবানি আল্লাহ আমার কান্না আমি মঞ্জুর করছি। এরপরে মুসা নবী আর সামনে গেলেন, 3 রাস্তার মোড়ে দেখেন একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই।